সবাইকে নমস্কার। সবাইকে নমস্কার। অর্চি আমার ছেলে, ওর ভালো নাম অধিরাজ। তো আজকে ও আমার সাথে ভিডিও করছে, এর একটা কারণ আছে। কারণ দিল্লিতে আমি যখন ভিডিও করে থাকি তখন আপনারা দেখেই থাকবেন যে আমার যে টেবিলটা ডান পাশে রাখা থাকে সেখানে সুলেখার দুটো কালি রাখা থাকে। তো আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন আমাকে যে আপনি ফাউন্টেন পেনে লেখেন কি না। তো সত্যি করে ঠিকই আমি ফাউন্টেন পেনে লিখে থাকি এবং আমার ছেলেও ফাউন্টেন পেনে লেখে। তো সেই সমস্ত ফাউন্টেন পেনগুলো নিয়ে আপনারা ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছিলেন যে আপনার কাছে কী কালেকশন আছে। তো আজকের ভিডিওটা কোনোভাবে অটোমোবাইল যে কোনো কন্টেন্টের সাথে কোনোভাবে রিলেটেড নয়। আজকের ব্যাপারটা শুধুমাত্র ফাউন্টেন পেনেই থাকবে। আপনাদের যাদের ইন্টারেস্ট আছে তারা এই ভিডিওটা দেখবেন, যারা অটোমোবাইল নিয়ে ভিডিও দেখতে অভ্যস্ত আমার তারা স্কিপ করেও যেতে পারেন। প্রথমেই চলে আসি যে আমার প্রথম যে ফাউন্টেন পেন সেটা নিয়ে। এই পেনটা হচ্ছে ক্যামলিনের কোকুও ট্রিনিটি ফাউন্টেন পেন। এবার একটু দেখিয়ে দিই এই ফাউন্টেন পেনটা। এটার যে নিবটা আছে আমি জানি না কত নম্বর, এটা 4 নম্বর নিব হতে পারে, যারা এক্সপার্ট আছে ফাইন নিব। এবং এই পেনটা দিয়েই আমি প্রথম লেখা শুরু করি। অত্যন্ত ভালো পেন, এটায় কোনো রকমভাবে কোনো ইঙ্ক স্পিলেজও হয় না, কখনো কখনো লিখতে লিখতে যে ইঙ্কটা চলে যাচ্ছে এরকমও হয় না, কন্টিনিউটি বজায় থাকে। 7-8 বছর হয়ে গেছে এই পেনটায় আমি লিখছি এবং এখন আমার ছেলেও লেখে। তো তোর এক্সপিরিয়েন্স কীরকম এই পেনটা সম্পর্কে? আমিও পেনটাকে নিয়ে 2-3 বছর ধরে লিখছি। এটা খুবই ভালো পেন, এমনি কোনো লিকেজ তো হয় নাই, তার উপরে এই লিখতে লিখতে বন্ধ হয়ে যায় না, মানে ভালোই চলে। তো ক্যামলিনের কোকুও পেন জাস্ট আমি একটা ইন্টারেস্ট হয়েছিল 7-8 বছর আগে, সেই জন্য এই পেনটা কিনেছিলাম। তো এটা আমার ফার্স্ট পেন। এছাড়া ক্যামলিনের এলিগেন্ট ফাউন্টেন পেন, এটা অবশ্য অনেক পরে কিনেছি আমি এই দুটো পেন, এবং একটা পেন আমার ছেলের জন্য কিনেছি আর আরেকটা পেন আমি ইউজ করি। তো এটা আমার সাথে থাকে আর ওটা ওর কাছে থাকে, ও ইউজ করে। তো ক্যামলিনের এলিগেন্ট পেনটার দাম ছিল 225 টাকার মতো। আমি জানি না এতে মিডিয়াম নিব আছে নাকি ফাইন নিব আছে। ফাইন নিব আছে, কিন্তু লেখা অত্যন্ত ভালো পড়ে, একদম ফাইন পড়ে না, একটু মিডিয়ামের কাছাকাছি পড়ে এবং লেখাটায় কোনো রকম লস্ট হয় না। মানে হঠাৎ করে যে পেনটা লিখতে লিখতে কালি চলে যাচ্ছে এরকম কিছু ব্যাপার নয়। হ্যাঁ, 4-5 দিন যদি আপনি রেখে দেন তাহলে হয়তো একটু শুকিয়ে যায় এবং তখন একটু ঝেড়ে নিতে হয়। ঝেড়ে নিলে আবার চলবে। মানে আপনি যদি ভাবেন যে আজকে লিখে পরের দিন আবার ইউজ করব, তাহলে কিন্তু কালি ঝাড়ার ব্যাপার থাকবে না। 4-5 দিন ডাউন দ্য লাইন যদি বন্ধ রাখেন তাহলে এই পেনটা একটু কালিটা ঝেড়ে নিতে হবে, আর কোনো সমস্যা নেই। এরপর যে পেনটা আছে সেটা একটু দামি পেন। বাই দ্য ওয়ে, প্রথম যে পেনটা দেখালাম যেটা হচ্ছে কোকুও পেন, ওটা 140 টাকা দাম ছিল, আর তারপরে যে দুটো পেন সেটা 225 টাকা করে ইচ। থার্ড পেন হচ্ছে আমার পাইলটের পেন, পাইলটের পাইথন ডিজাইন পেন এটা, এবং এটার দাম নিয়েছিল 1700 টাকার মতো। একটু দেখিয়ে নিই এই পেনটা, এতে মিডিয়াম নিব আছে। এই হচ্ছে পেন। এবার এই পেনটা অসাধারণ পেন। এই পেনটায় কখনো কালি শুকোয় না, 5-6 দিন বাদেও যদি ইউজ করেন তাহলেও কালি শুকোবে না, ফ্ললেসলি লেখা পড়বে। এবং এটা আমার অন্যতম প্রিয় পেন, পাইলটের এই পেনটা, ফাউন্টেন পেনটা। মিডিয়াম নিব আছে। এখন কারেন্টলি মার্কেটে এটার দাম 2500 টাকার মতো, ডিসকাউন্ট দিয়ে হয়তো একটু কম পড়তে পারে। এটার এই যে টেক্সচারটা আছে এটার জন্য এটাকে পাইথন বলা হচ্ছে, পাইলটের পেন। ফোর্থ পেন আমার একটু কম দামি পেন, এটা হচ্ছে পার্কারের বিটা নিও পেন। এটার এক্সট্রা ফাইন নিব ছিল একটা সময়, কিন্তু সমস্যা হয় এই নিবটায়, লেখা ঠিক করে পড়তো না এবং লেখা পড়লেও খুব সরু হয়ে পড়তো। তো সেই জন্যের এই বিটা নিও ফাউন্টেন পেনটা নিবটা আমাকে চেঞ্জ করতে হয়। আমি কলেজ স্ট্রিটে গিয়ে নিবটা চেঞ্জ করি এবং এখন এই পেনটায় ঠিকঠাক লেখা পড়ে। লিকেজ সেরকমভাবে হয়নি, তবে 1-2বার হয়েছে। 1-2বার তখন হয়েছিল যখন এটা আগের নিবটাই ছিল, তখন এটাই লিকেজ হয়েছিল। নতুনের পড়ার হয়নি, নতুনের পড়ার দেখা যায়নি। এটা লোকাল চাইনিজ কিছু নিব হবে, সেটা লাগিয়ে দিয়েছে। তো তারপর থেকে এটা ঠিকঠাক চলছে। নিবটার দাম পড়েছিল 40-50 টাকার মতো, আর পেনটা তখন নিয়েছিল 100 টাকা। এই মুহূর্তে এখন এটা 140 টাকার মতো দাম মার্কেটে। এরপর হচ্ছে লেদোসের একটা পেন আছে, সেটা হচ্ছে ওয়াইরেন এটা কি বলে 6020 পেন। এটা অনেকটা লামির মতো দেখতে, না রে, লামি সাফারির মতো কপি করে বানিয়েছে লেদোসের এই পেনটা। তো এই পেনটা গিফট পাওয়া, এটা নিয়ে আমার ফিডব্যাক সেরকম কিছু নেই, আমার ছেলে বেটার বলতে পারবে। এটা কীরকম পেন? এটা ভালো পেন মোটামুটি। এটাতে আছে এক্সট্রা ফাইন নেব,
এমনি এটাতে লেখাও ভালো পড়ে, তো হয়তো 2-3 দিন না লেখা পড়লে একটু ঝাড়তে হয়, মানে শুকিয়ে যায় 2-3 দিন পরেই। তো এমনি ভালো চলে, লিকেজ কোনো হয় না। আর এটা ডেসক্রিপটিভ লেখার জন্য কি রকম, মানে যখন লম্বা কিছু খুবই প্যারাগ্রাফ, ভালো। খুবই ভালো পেন। হ্যাঁ, ম্যাথস ফ্যাথস করার জন্য ওটার জন্যও ভালো। ওটার জন্যও ভালো। তো এটা হচ্ছে আপনার লেদোসের, আরেকবার দেখিনি, লেদোসের ওয়াইরেন পেন। আমি জানি না এটা কোত্থেকে পাবেন, আমি কিন্তু ওয়েবসাইটে পাইনি, এটা কেউ আমাকে গিফট করেছেন। এবার চলে আসি জিনহাওয়ের 10 রিট্র্যাক্টেবল পেন, রিট্র্যাক্টেবল ক্যাপসুল পেন। এটা জিনহাওয়েরই প্রোডাক্ট, কিন্তু এটা হচ্ছে এরকমভাবে, এটা পুশ বাটন পেন। তো এই পেনটায় নিবটা হচ্ছে মিডিয়াম টাইপের, লেখা খুব মানে স্ক্র্যাচি ফিল হবেই না। বাকি পেনগুলো এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো কিন্তু মোরাললেস স্ক্র্যাচি ফিল একটা হয়, কিন্তু এটা কোনো স্ক্র্যাচি ফিল হয় না। এটার দাম নিয়েছিল আমার কাছে 1200 টাকার মতো। ইনফ্যাক্ট এই পেনটা পাইলটের যে ক্যাপলেস পেন আছে, যেটার দাম 17,000 টাকা থেকে শুরু করে 34,000 টাকার মতো, তো সেই ক্যাপলেস পেনের কপি করেছে। ইনফ্যাক্ট জিনহাওয়ের ম্যাক্সিমাম পেন কপি হয়ে থাকে, কিছু কিছু নিজস্ব প্রোডাক্টও আছে, এগুলো সবই নিজস্ব প্রোডাক্ট, কিন্তু এগুলো কপি হয়ে থাকে। কিন্তু এই পেনটাও খুবই ভালো পেন এবং আমার ফিডব্যাক যথেষ্ট পজিটিভ এই পেনটা সম্পর্কে। তবে এই পেনটায় আপনি যদি ভাবেন যে আমি পাতার পর পাতা লিখবো, সেরকম নয়। এই পেনটা বেসিক্যালি সিগনেচারের জন্য ইউজ হয়ে থাকবে, কিংবা ছোট কিছু নোটিং করার জন্য এটা ইউজ হয়ে থাকে আমার। এরপরের পেনটা হচ্ছে শেফার্সের পেন। শেফার্সের এটা VFM 9427 ফাউন্টেন পেন, এটা লাইট গ্রে কালারের। তো এই পেনটার দাম হচ্ছে এখন বাজারে 3,000 টাকার মতো, 2900 থেকে 3,000 টাকার মতো। যখন এটা কেনা হয়েছিল তখন 2300 টাকার মতো পড়েছিল। এই পেনটা আমার সবচেয়ে ফেভারিট পেন, কারণ এই পেনে কালি শুকোয় না কখনো। খুবই ভালো প্রোডাক্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে এতগুলো যে পেন আছে তার মধ্যে সবচেয়ে ভালো পেন, মানে সবচেয়ে পছন্দের পেন হচ্ছে এটা। ইনফ্যাক্ট পাইলটের যে পেনটা দেখালাম একটু আগে, যেটার দাম 1700 টাকার মতো দাম নিয়েছিল বললাম, এখন 2500 টাকা দাম হয়ে গেছে, তার থেকেও কিন্তু এই শেফার্স পেনের ফিডব্যাকটা আমার কাছে ভালো। অনেকের অবশ্য পাইলটটা বেশি ভালো লাগে, কিন্তু আমার এই শেফার্সের পেনটা বেশি ভালো লাগে। এটা একটা অদ্ভুত পেন, দ্য সিটি বলে পেনটা। এই পেনের ক্যাপটা পুরোটাই প্লাস্টিকের, বডিও প্লাস্টিকের। এখানটা ভেতরটা একটুখানি দেখা যায় হালকা করে, এই জায়গাটা ট্রান্সলুসেন্ট টাইপের। আর এর যে পেনের নিবটা আছে সেটাও স্টেনলেস স্টিলের, আমি ডিজাইন করিয়েছি। এটা এবোনাইটের নয়, এটা প্লাস্টিকেরই আছে। আর এখানে কনভার্টার সিস্টেম আছে, না এখানে রিফিলিং সিস্টেম আছে, কনভার্টার না, এখানে টিউব দেওয়া আছে। টিউব সমেতই আমি এটাকে আনিয়েছিলাম আর কি। তো আমার কাছে বেশ কিছু পেন এরকম রয়ে গেছে, যদি আপনারা চান তাহলে আমার কাছ থেকে কিনতে পারেন। এই পেনটার একটা বিশেষত্ব হচ্ছে যে এটাও যদি 4-5 দিন আপনি রাখেন তাহলে এই পেনটারও কিন্তু কালি শুকোয় না, একদম ফ্ললেসলি পড়তে থাকে। আর মিডিয়াম নিব যদি আপনার পছন্দ হয় তবে এই পেনটা নেবেন। এরপরে আগলিয়েস্ট পেনটা দেখাই, সবচেয়ে অপছন্দের পেন যেটা, সেটা হচ্ছে জিনহাওয়ের এটা 65 পেন, মিডিয়াম নিব। এই পেনটা দেখতে সবচেয়ে সুন্দর, মানে সবচেয়ে সুন্দর বলবো না, অনেকগুলো পেন যেগুলো সুন্দর দেখতে তার মধ্যে এই পেনটা হচ্ছে অন্যতম সুন্দর পেন দেখতে। কিন্তু এটা সমস্যা হচ্ছে যে এর যে নিবটা আছে এটা মিডিয়াম নিব এবং এতে কালিও ভরা আছে, কিন্তু ঠিক করে লেখা সরে না, বারবার ঝাড়তে হয়। ইনফ্যাক্ট আধ ঘন্টা 1 ঘন্টা বাদেও এটাকে ঝেড়ে ঝেড়েই লিখতে হয়। তো সেই জন্য বেসিক্যালি এই পেনটাকে আমি ইচ্ছে আছে যে নিবটাকে রিপ্লেস করার। দেখুন কালি ভর্তি আছে কিন্তু এতে লেখা পড়তে চায় না। তো এর যে নিবটা আছে, নিবে কিছু প্রবলেম হয়ে থাকতে পারে। আমি নিবটা আগে সার্ভিসিং করিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও এটা রেস্টোর হয়নি। তো আমি চেষ্টা করব যে এর নিবটা পরের বার এসে, কিংবা দিল্লিতে থাকা অবস্থায় যদি আমি দেখব যে কেউ পেন কোনো হসপিটাল আছে কিনা বা পেন ছাড়াবার কেউ আছে কিনা, সেখানে গিয়ে একটা পেয়েছি আমি লাজপতনগরের আগে একটা জায়গায় আমি খোঁজ পেয়েছি। তো ইচ্ছে আছে যে সেখানে গিয়ে এটাকে যদি কোনোভাবে রেস্টোর করা যায়। এটা আমার পছন্দের পেন, কিন্তু কোনো কারণে লেখা খারাপ হয়ে গেছে। এরপর হচ্ছে জিনহাওয়ের 86 ফাউন্টেন পেন। এটা আমি দুটো কিনেছি, এতই পছন্দ হয়ে গেছিলো যে দুটো পেন আমি কিনেছিলাম। এবং এই পেনটাও যদি আপনারা একটু মাইনিউটলি দেখেন তাহলে এটা পার্কার যে 51 আছে সেই 51 পেনের কপি। আপনাকে একটু খুলে না দেখালে বুঝতে পারবেন না জিনহাওয়ের এই পেনটা। এটা হিরো পেন আমি কিনতে গেছিলাম মার্কেটে, কিন্তু হিরো পেন যখন ইউজ করি, তারপর যখন এই পেনটা ইউজ করি জিনহাওয়ের, তখন এটা আমার বেটার লাগে এবং সেই জন্যই আমি এই পেনটা কিনেছি। এবং আমি আমার একজনকে গিফটও করে দিয়েছি এই পেনটা।
আর দুটো পেন আমার কাছে রয়েছে। এইটা হচ্ছে বডিটা একটু মেরুন কালারের আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের। তো এই ব্ল্যাক কালারের যে বডিওয়ালা পেনটা সেটা আমার ছেলে লেখে, আর এই মেরুন বডিওয়ালা পেনটা আমি লাল কালি ভরে লিখি, কারণ লাল কালি আমার দরকার হয়ে থাকে ফ্রম টাইম টু টাইম। তো সেই জন্য এই পেনটা আমার খুব প্রিয় পেন। তো সেই জন্য এতে আমাকে রেগুলার লিখতে হয়, মানে রেগুলার লেখার জন্য এই পেনটা আমি কালি ভরে থাকি। এরপরে হচ্ছে ক্লিকের ফাউন্টেন পেন। আপনারা অনেকেই হয়তো জানবেন যে ক্লিক কোম্পানি হচ্ছে সাউথ বেসড একটা কোম্পানি, এবং এর যে ফাউন্টেন পেন আছে সেই পেনটা আমি যখন কিনেও ছিলাম তখন এর ফিডব্যাকটা যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট ভালো কালি সরতো, যথেষ্ট ভালো কালি পড়তো, মানে লেখাটাও খুব সুন্দর হতো। এর ভেতরে কোনো কনভার্টার নেই কিংবা অন্য কোনো টিউব নেই, পুরো ব্যারেলের মধ্যেই আপনার কালিটা ভরে নিতে হয় এরকমভাবে ঘুরিয়ে খুলে। এই ব্যারেলটা খুললে পুরোটাই আপনার কালি ভরে দিতে হয়। এবার কালি ভরার সিস্টেমটা না আপনাদের একটু বলে দিই, যে আমি জেনারেলি এই কনভার্টার সিস্টেমে তো কালি ফট করে তুলে নিয়ে ভরে নেওয়া যায়, কিন্তু এই সমস্ত সিস্টেমে আমি কি করি, ওই 2-3 টাকা কি 4 টাকা দিয়ে একটা 2 ml সিরিঞ্জ কিনে নিই। সিরিঞ্জ কিনে কালি ওখান থেকে তুলে নিয়ে এর মধ্যে ভরে দিই। এটা ফিডব্যাক প্রথমে ভালো ছিল, কিন্তু পরবর্তীকালে এর যে নিবটা আছে সেটা একটু ডিস্টার্ব হয়ে যায় এবং সেই জন্যে প্রচুর পরিমাণে স্পিলেজ হয়, কালি ওভারফ্লো করে এবং কালি বেরিয়েও যায়। তো সেই জন্য এই পেনটাকে এখন আমি তুলেই রেখেছি বলা যায়, খুব একটা ইউজ করি না। যদিও এটাকে রিপেয়ার করানো হয়েছে, রিপেয়ার করানোর পরে একটু ঠিক হয়েছে, কিন্তু তাও আমি একটা ভরসা পাই না, কারণ জামা ফামায় লেগে যদি কালি ফালি ছিটিয়ে যায় কিংবা ব্যাগে রেখে দিলাম, ধরুন কালি ছড়িয়ে পড়লো, তো সেই ভয়টা আছে। কিংবা কোথাও লিখছি, অনেক সময় হয়েছে যে লিখতে লিখতে কালিটা ভট করে ওখানে পড়ে গেল, তো সেই জন্যে এই পেনটাকে আমি একটু অ্যাভয়েডই করছি। এরপরে হচ্ছে সুলেখার একটা ফাউন্টেন পেন। এটা একদম বেসিক লেভেলের একটা ফাউন্টেন পেন, 100 টাকা দাম নিয়েছিল এই ফাউন্টেন পেনটা। কিন্তু এই পেনটা কিনে আমি আটারলি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। এই কারণেই ছিলাম যে পেনের নিবটা এতটাই খারাপ ছিল। 100 টাকার পেনে আমি জানি না নিব কীরকম দেওয়া উচিত, হয়তো সেরকমই দিয়েছিল, কিন্তু আমার রেসপন্স কিংবা ফিডব্যাক দুটোই খুব খারাপ ছিল। তো সেই জন্যে এটারও নিব আমি চেঞ্জ করি, তারপর ভালো পড়ে এবং তারপর থেকে ঠিকঠাক পড়ছে। তো সুলেখার এই ফাউন্টেন পেন এটা ঠিকঠাক লেখা পড়ে, তবে নট ফর এভরিডে ইউজ, টুকটাক ইউজ করতে পারেন। খুব রেগুলারলি যদি আপনি ইউজ করেন খুব একটা আপনার ভালো নাও লাগতে পারে এই পেনটা। এটা হচ্ছে পিয়েরে কার্দার মিয়ারা পেন, মিয়ারা ফাউন্টেন পেন। এটার নিবটা কিন্তু মিডিয়ামও নয়, ফাইন কিংবা এক্সট্রা ফাইনও নয়। এই নিবটা জাস্ট পিয়েরে কার্দার সিগনেচার নিব। এর নিবটা একটু ড্যামেজও হয়েছিল, তো সেই জন্যে এই পুরো জিনিসটাকে আমার চেঞ্জ করতে হয়েছে। চেঞ্জ করে অন্য একটা লাগাতে হয়েছে, কিন্তু সেটাও স্ট্যান্ডার্ড। পিয়েরে কার্দিনের এই সমস্ত যে নিবগুলো হয় সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড নিবেরই হয়, তো সেইটাই কিনেছি। পেনটাও ভালো, রেগুলার ইউজের জন্যও ভালো, রেগুলার ইউজের জন্য খুব ভালো, এবং এতেও কালি শুকায় না। 120 টাকার মতো দাম, তখন 100 টাকা নিয়েছিল, এখন 120 টাকা দাম হয়ে গেছে। এরপর চলে আসি পিয়েরে কার্দার আর দুটো ফাউন্টেন পেনে। নর্মাল ফাউন্টেন পেন, এটাও 100-150 টাকার মতো নিয়েছিল মনে হচ্ছে যদ্দূর। এবার এই ফাউন্টেন পেন দুটোই সেম ফাউন্টেন পেন। এবার দুটোরই প্রবলেম যেটা ছিল যে এদের যে নিবটা আছে সেই নিবটা ড্যামেজ হয়ে গেল। ইনফ্যাক্ট আমার মনে হয় যে এটা এই পেনের একটা প্রবলেম, যে নিব ভীষণ ড্যামেজ হয়ে যায়। কী কারণে ড্যামেজ হয় তা জানি না, কিন্তু ফেটে মতো যায়। তো সেই জন্যে এই দুটোরও নিব আমি চেঞ্জ করেছি পিয়েরে কার্দার, এবং এখন যথেষ্ট ভালো লেখা পড়ছে। ইনফ্যাক্ট একটা নিব আমি অ্যাক্সিডেন্টালি আর্টেক্সের নিব পেয়ে গেছি। আমরা ছোটোবেলায় আর্টেক্সের পেনে লিখতাম, তারা হয়তো জানবেন। তো সেই আর্টেক্সের নিব আমি কলেজ স্ট্রিট থেকে পেয়ে গেছিলাম। এটায় আর্টেক্সের নিব লাগানো, আর এটায় নর্মাল নিব লাগানো, কোনো চায়না থেকে ইম্পোর্ট করা নিব ফিপ হয়ে থাকবে হয়তো। তো দুটোই কিন্তু ভালো লেখা পড়ছে। ইনফ্যাক্ট আর্টেক্সেরটা একটু বেশি ভালো পড়ে, কিন্তু এটাও কম যায় না। এরপর চলে আসি সেলোর পেন। সেলোর ক্রিম একটা পেন আছে, এটাকে বলে ক্রিম আইভরি ফাউন্টেন পেন, ক্রেম বলে না, ক্রেম আউটার আইভরি ফাউন্টেন পেন। এটার দাম নিয়েছিল 325 টাকা। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, কিন্তু এটার রেসপন্স খুব একটা ভালো না। লেখা ঠিকঠাক পড়ে, তো রেগুলার ইউজের জন্য না। হ্যাঁ, রেগুলার ইউজের জন্য নয়, মাঝে মাঝে একটু ঝেড়ে ঝেড়ে লিখলেন ঠিক আছে, কিন্তু এই পেনের ফিডব্যাক আমার খুব একটা ভালো লাগেনি। মোটামুটি লেখা একটু স্ক্র্যাচি, একটু খসখসে বেশি আওয়াজ হয়। তো সেটা আমার প্রবলেমের কারণ না। প্রবলেমের কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন খুশি আমি যদি লিখতে চাই তখন পেনে কিন্তু কালি মানে একটু ঝেড়ে আনতে হয় লেখার, তারপর কালি আসার পরে কিন্তু ফ্ললেসলি লেখা হয়, কিন্তু একটু খসখসে ব্যাপারটা থেকেই যায়। এরপর চলে আসি জিনহাওয়ের একটা ফাউন্টেন পেন। ইনফ্যাক্ট দুটো একসাথে দেখাই, জিনহাওয়ের দুটো ফাউন্টেন পেন। এই দুটোই লামির মতো করেই বানানো,
লামির মতোই, লামি Copy সাফারি বলতে যেটা আছে, পারে। লামি সাফারি না যে, ভিস্তা, হ্যাঁ লামি ভিস্তা, এটা সাফারি, আচ্ছা ওটা সাফারি, এটা ভিস্তা, এইটা ভিস্তা, এটা জানি না। আচ্ছা এটা ভিস্তা, এটা সাফারির মতোই হবে। তো দুটো পেনই কিন্তু এক্সট্রা ফাইন নিব, কিন্তু এটার যে এক্সট্রা ফাইনটা সেটা কিন্তু একটু বেশি ফাইন, কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন তখনই যখন আপনি লিখবেন। মানে আপনি যতক্ষণ না পেন গিয়ে টেস্ট করে লিখছেন ততক্ষণ কিন্তু পেন সম্পর্কে, মানে পেনের লেখাটায় আপনার কি ফিলিংস হয় সেটা ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ আপনি কেনার আগে এক্সপিরিয়েন্স করে নিচ্ছেন। তো সেই জন্যে কোনো দোকান থেকে পেন কেনাটাই কিন্তু আমি সবসময় সাপোর্ট করি। ঠিক যেমন আমার ঠকেছি এটার ক্ষেত্রে, সেলোর ক্ষেত্রে, যে এক্সপিরিয়েন্স আমার একদমই ভালো লাগে না কিন্তু লিখি তাও, কিন্তু এই দুটোর ক্ষেত্রে অসাধারণ লাগে আমার লেখা। বিশেষ করে এটার ক্ষেত্রে, এটার যেহেতু আমি মানে একটু মিডিয়াম নিবও পছন্দ করি না, আবার এক্সট্রা ফাইনও পছন্দ করি না, ফাইন নিব পছন্দ করি, কিন্তু এটা এক্সট্রা ফাইন হওয়া সত্ত্বেও ফাইনের মতো একটা ফিডব্যাক দিয়ে থাকে। আমার ছেলে এক্সট্রা ফাইন ইউজ করে এবং সেই জন্যে এই এক্সট্রা ফাইন নেবেও কিন্তু ভালো ফিডব্যাক দেয়। ইনফ্যাক্ট এরকম বলতে পারি যে আমার মিডিয়ামটাও কিন্তু খারাপ লাগে না। বোল্ড আমি ইউজ করি না, ফাইনটা বেশি ভালো লাগে, ফাইনটা বেশি ভালো লাগে, আর এক্সট্রা ফাইন ওর বেশি ভালো লাগে। তারপর জিনহাওয়ের আরেকটা পেন আছে, এটাও ল্যামি ভিস্তার কপি। হ্যাঁ এটাও ল্যামি ভিস্তার কপি। এটায় এরকমভাবে নামিয়ে কালি ভরতে হয়, এই যে এই সিস্টেমে এটা ঘোরাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে কালি ভরতে হয়। সুতরাং এখানে আমাকে আলাদা করে ওই সিরিঞ্জ দিয়ে ভরার কোনো ব্যাপার নেই কিংবা কনভার্টারের কোনো ব্যাপার নেই, এর কালি ভরার টেকনিকটাই অন্যরকম। এবং এই পেনটা অদ্ভুত একটা জিনিস যে এর কালিটাও কিন্তু কখনো মুখের কাছে শোকায় না, খুব ভালো পেন, খুবই ভালো পেন এটা জিনহাওয়ের। তো এই পেনটা আমার গিফট পাওয়া, এটার দাম সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু আমার ফিডব্যাক ইজ ভেরি পজিটিভ টুয়ার্ডস দিস পেন। এরপরে হচ্ছে সুলেখার একটা পেন, সুলেখার সুথলেজ পেন। সুথলেজ পেনটার বিশেষত্ব হচ্ছে এরকম, এই পেনের ভেতরটা এরকম ঘুরিয়ে খুলতে হয়, এই যে ঘুরিয়ে খুললাম, আবার ঘুরিয়ে বন্ধ করা যায়। এই পেনটারও ফিডব্যাক কিন্তু আমার খুব ভালো। ইনফ্যাক্ট আমার একজন সিনিয়রের জন্য আমি এই পেনটা কিনেছিলাম, তো দুটো পেন কেনা হয়ে গেছিলো, দুটোই ওকে দিয়েছিলাম, কিন্তু একটা পেন ও আমাকে দিয়ে দেয়, তো সেটাই আমি এখন ইউজ করি, সুথলেজ পেন, এবং এর ফিডব্যাকও সুলেখার খুবই ভালো। আরেকটা সুলেখার পেন আছে, সেটাও একটু বড় সাইজের পেন, সুথলেজ টাইপেরই দেখতে, কিন্তু এটায় কোনো ভেতরে ঢোকানোর সিস্টেম নেই, কিন্তু লেখা খুব সুন্দর পড়ে। ইনফ্যাক্ট এতে আমি কচি কলা পাতার একটা কালি সবসময় ভরে রাখি, আমার প্রিয় কালার ওটা। হ্যাঁ ম্যাক্সিমাম ইউজ করতে পারি না, কারণ অফিসিয়াল ক্ষেত্রে কচি কলা পাতার রঙটাতে ইউজ করা যায় না, বাকি ব্লুগুলো ইউজ করা যায়। তো এই পেনটা আমার কিন্তু যথেষ্ট ভালো লাগে, এতেও কিন্তু কালির মানে শুকিয়ে যাওয়ার কোনো প্রবলেম দেখা যায় না। 7-8 দিন পরে হলে কি 10 দিন পরে হলে হয়তো শুকিয়ে যাবে, কিন্তু তার মাঝখানে লিখলে লেখা পড়ে। এটা হচ্ছে লেদোস গোল্ডের একটা পেন, এটা লেদোস গোল্ডের নয়, মানে গোল্ড দিয়ে বানানো নয়, এটা পেতল দিয়ে বানানো অ্যাকচুয়ালি, লেদোস গোল্ড ব্রাশ পেন বলছে এটাকে। তো এই ফাউন্টেন পেনটাতেও মানে আমি লিখে যথেষ্ট পরিমাণে হ্যাপি, এবং এটার ফিডব্যাকও খুব ভালো। কিন্তু এটার একটা সমস্যা, আমি সমস্যা বলবো না, এক একটা পেন এক একটা রকম পারপাস সার্ভ করে, কিন্তু এই পেনটা আপনি বুক পকেটে রাখতে পারবেন না, কারণ এই পেনটা খুবই হেভি পেন, যেহেতু পেতলের তৈরি, খুব ভারী। সুতরাং বুক পকেটে যদি আপনি রাখেন তাহলে পেনটা এরকমভাবে ঝুলের মতো থাকবে, তো দেখতে ভালো লাগবে না। আর এটাও একটু লুজ আছে, এটা তো হ্যাঁ সময়ের সাথে সাথে একটু লুজ হয়ে যায়, খুলে যায় নিজে থেকে, খুলে যায়, তো সুতরাং পড়ে যেতে পারে পকেটে রাখলে। সুতরাং এই জন্য এই পেনটাকে একটু কেয়ারফুল, মানে হ্যান্ডেল উইথ কেয়ার করতে হয়। কিন্তু এটাতেও খুব ভালো লেখা পড়ে, এটারও যে নিবটা আছে যথেষ্ট ভালো নিব, এটা সম্পর্কেও আমার ফিডব্যাক অত্যন্ত পজিটিভ। তো আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই ভিডিওটার জন্য তো সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ এরকম টাইপের ভিডিও তো সচরাচর থাকবে না, কিন্তু অটোমোবাইল ভিডিও যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নেবেন। বাই।